নাম বিশ্বজিৎ মণ্ডল, নিমতা পাইকপাড়া 5 নম্বর ওয়ার্ডে থাকি, বেরিন সহনী ফার্স্ট লেন। আমার অ্যাড্রেস। কালকে রাত্রি 9টার সময় এক বয়স্ক মহামডান লোক আমার বাড়ির পাশের থেকে যাচ্ছিলেন। তো উনি আমাকে সালাম আলাইকুম বলে, আমি তার পরিবর্তে ওনাকে জয় শ্রীরাম বলি। জয় শ্রীরাম বলাতে 1 ঘন্টা পরে 10টা নাগাদ প্রায় 150 থেকে 200 রোহিঙ্গা বাংলাদেশি জিহাদিদের নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে বাড়ি ঘর দরজা সব ঘরের তছনছ করে, ঠাকুর আলমারি সমস্ত কিছু ভেঙে, এমনকি আমাকেও। ঠাকুর মানে কি এই ঠাকুরটা? হ্যাঁ, বজরংবলী। দেখুন, নাকটা ভেঙে দিয়েছে, নাক কেটে দিয়েছে, তরোয়াল দিয়ে নাকটা কেটে দিয়েছে চাপড় দিয়ে। তারপর আমাকে রক্তাক্ত করে, এমনকি আমার বউকেও মারে। 3-4 জন মিলে আমার বউয়ের গায়েও হাত দেয়। তাকে কি তারা কি ছেলে ছিল না মেয়ে ছিল? আমার গায়ে হাত দিয়েছে, আপনাকে মেরেছে আমি ছেলে? সবার পায়ে হাত পায়ে আপনাকে মেরেছে ছেলে না মেয়েরা? মুসলিমদের পায়ে হাত দিয়ে আমি বলেছি যে আমার স্বামীকে। আপনাকে মেরেছে কারা? মহিলারা না পুরুষরা? পুরুষরা মেরেছে আমাকে। পুরুষরা আপনার গায়ে হাত দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার হাতে এখানে মেরেছে, ঠিক আছে, গায়ে হাত দিয়েছে, আমাকে বলেছে উল্টো পাল্টা জায়গায় হাত দিয়েছে? হ্যাঁ, উল্টো পাল্টা জায়গায় হাত দিয়েছে, আমাকে বলেছে যে তুই যদি বাঁচতে চাস তুই তোর স্বামী সন্তান নিয়ে এলাকা ছাড়া হয়ে যা, তোকে এখানে থাকতে দেবো না, আর রাতে আমরা আসছি। বাংলা মানে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা যেভাবে অত্যাচার হচ্ছে ওই বেঙ্গলে অত্যাচার হ্যাঁ, স্টার্ট হলো। মানে একটা হিন্দু মহিলা হয়ে মুসলিমদের 10-12 জনের পায়ে হাত দিয়ে দিয়ে বলছি, আর মেরো না দাদা, আর মেরো না, মেরো না, আমি তোমার বোনের মতন, আর মেরো না, মেরো না। শুনছে না আমার কোনো কথা। আমি এভাবে ধরে রেখে সবার পায়ে পড়ছি। আমি ভাবছি না কিন্তু যে আমি একটা হিন্দু মেয়ে, আমি মুসলিমদের। হ্যাঁ, অস্ত্র হাতে ছিল। হ্যাঁ, চাপড় ছিল, ওদের হাতে চাপড় ছিল। চাপড়ের দাগ। এই যে এভাবে মেরেছে, গোটা পিঠে চাপড় দিয়ে, মাথাতে। আমার বক্তব্য হচ্ছে ওই নাই জয় শ্রীরাম। আমি এটা হচ্ছে সুবিচার চাই। একজনের কি প্রাণ নিয়ে নেবে? না, প্রথমে বলেছে কি বলেছে ভাই? উনি বলেছে ওয়ালাইকুম সালাম, আমি তার রিপ্লাইতে বলেছি জয় শ্রীরাম। এটা ভালো কথা। উনি মনে আমি হিন্দু সনাতনী ঘরের ছেলে, আমি তো সেটা বলতে পারি না। আমি যে তোমাকে ডাকতে পারবো না, আমার মন মানে বুক ফেটে যাচ্ছে যে তোমাকে আমি ডাকতে পারবো না। এটা কি আপনার স্বপ্নে পেয়েছিলেন? একে পুরো মানে কি বলবো জানো না, সন্তানকে যেভাবে মা আগে রাখে, আমি রাখি টাকি সব কিছু, আমি নিজে আগে খাই না, পরে আগে খাবার দিই, তারপরে বজরংবলী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মানে কি বলবো, এই বজরংবলীকে আপনারা অনেকদিন ধরে পূজন করে? হ্যাঁ, আমিও জানি, আমরা তো আসি, ওই পুজোতে আসি। প্রতিষ্ঠিত ঠাকুর। আচ্ছা, আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, এবং আমি এবার পৌর নির্বাচনে ক্যান্ডিডেটও ছিলাম। কোন ওয়ার্ডে ছিলেন আপনি? আমি 23 নম্বর ওয়ার্ডে, উত্তর দমদম 23 নম্বর ওয়ার্ডে। আপনি কোনো দায়িত্বে আছেন বর্তমানে? বর্তমানে এখন আমি সেরকম কোনো দায়িত্বে নেই, কিন্তু রাজনৈতিকভাবে আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি। সমর্থক হিসেবে আছেন না? একদম। শাখা সঙ্গে যান? হ্যাঁ, শাখা সঙ্গে যুক্ত আছি। মানে আপনি হিন্দুত্ববাদী আছেন আর কি? হ্যাঁ, আমি কঠোর হিন্দুত্ব। আপনি কি মানে মুসলিম বিরোধী এরকম কিছু? না না, মুসলিম বিরোধী বলে আমাদের কোনো শিক্ষা নেই, আমাদের সঙ্গ সেরকম শিক্ষা মানে আমাদের এটা দেয় হলো না। যে যেটা বাংলাদেশে ঘটনাটা ঘটলো কালকে, ঠিক সেম ঘটনা আমার বাড়িতে ঘটলো, পশ্চিমবাংলায় ঘটলো। পশ্চিমবাংলায় ঘটলো, সেটা বাংলাদেশটা আজকে আমার বাড়িতে উঠে আসলো। আমি সেটাই বুঝতে চাই। সেটাই দুঃখজনক যে বাংলাদেশের ঘটনাটা, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে থাকতে চাইছি, এরা হয়তো পক্ষান্তরে আমরা যেন থাকতে না পারি। এখানে এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। বাহ, হ্যাঁ, বলতে পারবেন। নাম বলতে পারবেন? না দাদা, নাম বলতে পারবো না। হ্যাঁ, আছে, নাম আছে। আমি একজনকে লক্ষ্য করেছি যে মেন নেতৃত্ব দিচ্ছিল। নাম কি? নাম হচ্ছে গিয়ে সিরাজ মণ্ডল। সিরাজ। বাবার নাম জানেন? আব্দুল আজিজ রোডে থাকে। আব্দুল আজিজ রোড। আব্দুল আজিজ রোডে থাকে, একটা জিপ, হুটখোলা জিপ নিয়ে ঘোরে। আচ্ছা, সিরাজ মণ্ডল। সিরাজ মণ্ডল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও টোটাল নেতৃত্ব দিচ্ছিল 200 ছেলেকে। আচ্ছা আচ্ছা। হুটকোলা জিপে করে, কালো করে হুটকোলা জিপ, বড় চাকার যে। বড় চাকার। ও বাচ্চা ছেলে তো? যাই হোক, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে।
সিরাজ মণ্ডল না। রক্ত টক্ত আচ্ছা আচ্ছা। চারিদিকে। আর এই বাড়িতে আক্রমণটা হয়েছে? এই বাড়িতে আক্রমণ হয়েছে। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে আপনার ভাড়া বাড়ি? এই বাড়িটা আমার ভাড়া বাড়ি, আমার পাশেই বাড়ি, আমার বাড়ি ঘরের কাজ হচ্ছে ঘরে, যার কারণে আমি ভাড়া নেওয়া, তো এখানেই হামলা চালায়। এই যা দেখতে পাচ্ছি পরিকল্পিত হামলা, যেটা আপনারা প্রতিনিয়ত ধন্যবাদ জ্ঞাপন করা বা দেয়া হয় যে উনি হয়তো আসসালামু আলাইকুম বলে আপনি তার প্রতি উত্তরে জয় শ্রীরাম বলেই আসছেন। হ্যাঁ, তো এটা হয়তো আপনাকে অনেক দিন ধরে ওরা টার্গেট করেছে যে আমরা এটা ধরবো। তো দুর্ভাগ্যবশত কালকে যখন আপনি সেরকম যথারীতি উনি বিসমিল্লাহ বলেছে বা যাই বলেছেন, তার প্রতি উত্তরে আমি জয় শ্রীরাম বললেন, তখনই বললো দাঁড়া আমি আসছি, তারপরে 100-150-200 লোক নিয়ে এসে আপনার উপরে হামলা করে। শুধু আপনি নয়, এরকম কিছুই বলেনি। আচ্ছা, হুট করে। আর শুধু আপনি নয়, আপনার পরিবার, বিশেষ করে আপনার স্ত্রীর উপরে আক্রমণ করে, এবং এমনকি কোনো মহিলা ছাড়া পুরুষরা এসে আপনার স্ত্রীর উপরে আক্রমণ করে। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? আমি থানায় এখনো কমপ্লেন করিনি। লিখিত কমপ্লেন করেননি? হ্যাঁ। থানায় গিয়েছিলেন? গিয়েছিলাম। থানা কি বললেন? দেখছে? বললো দেখছি বা কিছু, আমাদের এফআইআর দিন। আচ্ছা, তো সেই সময়ের মধ্যে তা আপনারা কি আজকের মধ্যে এফআইআর দিচ্ছেন? হ্যাঁ, আমরা আজকের মধ্যে এফআইআর দিচ্ছি। আচ্ছা, পুলিশের কি কার্যকলাপ আপনারা কি সন্তুষ্ট যে পুলিশ কি খুব মানে সক্রিয় হয়ে যেটা সঠিক সেটা সঠিক বিচার করার কি মানসিকতা রাখছে? এখনো পর্যন্ত সক্রিয়ভাবে আমি খুব একটা দেখছি না, কিন্তু দেখা যাক। আমাদের কাছে তো কিছু নাম এসছে, এই নামটা আমরা এফআইআর এ দেওয়ার পরে কি অ্যাক্টিভিটিস পুলিশের আমরা দেখতে পাই। স্বাভাবিক, যখন 100-150 জন এসে আপনার উপর চড়াও হয়ে পড়বে, আপনি নাম দেখবেন না, নিজে বাঁচবেন, মুখ দেখবেন না, আইডেন্টিফাই করবেন না, নিজেকে বাঁচাবেন, স্বাভাবিক আপনার